এতদিন ধারণা করা হতো মঙ্গল গ্রহে মানুষের বসবাস উপযোগী পরিবেশ তৈরি করতে হাজার হাজার বছর লাগবে। তবে সাম্প্রতিক এক গবেষণা এই ধারণাকে বদলে দিচ্ছে। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, মঙ্গলের নিজস্ব খনিজ ব্যবহার করেই তুলনামূলক স্বল্প সময়ের মধ্যে গ্রহটির তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। প্রায় 15 বছরের মধ্যেই বড় পরিবর্তন আনা যেতে পারে। বর্তমানে মঙ্গলের গড় তাপমাত্রা প্রায় -65°C, যা মানুষের বসবাসের জন্য অত্যন্ত প্রতিকূল। তবে আয়রন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ন্যানোস্কোপিক অ্যারোসল কণা মঙ্গলের বায়ুমণ্ডলে ছড়িয়ে দিলে শক্তিশালী গ্রিনহাউস প্রভাব তৈরি হবে। এই কণাগুলো বায়ুমণ্ডলে দীর্ঘ সময় ভেসে থেকে মঙ্গলের পৃষ্ঠ থেকে নির্গত তাপকে আটকে রাখবে এবং পুনরায় পৃষ্ঠের দিকে প্রতিফলিত করবে। ফলে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে প্রায় 50°C পর্যন্ত বাড়তে পারে। আগে মঙ্গলকে উষ্ণ করার জন্য পৃথিবী থেকে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল, যা ছিল ব্যয়বহুল ও প্রায় অসম্ভব। নতুন পদ্ধতিতে মঙ্গলের নিজস্ব খনিজ ব্যবহার করলে শক্তি খরচ আগের তুলনায় প্রায় 5000 গুণ কম হবে। এতে সঙ্গে সঙ্গে শ্বাসযোগ্য পরিবেশ তৈরি হবে না, তবে তরল পানির সম্ভাবনা তৈরি হবে, যা ভবিষ্যতে মানব বসতি স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ। উষ্ণতার কারণে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে এবং জমে থাকা কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। ফলে বায়ুমণ্ডল আরও ঘন হবে। নাসা ইতিমধ্যে দেখিয়েছে মঙ্গলের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন উৎপাদন সম্ভব। ভবিষ্যতে সায়ানোব্যাকটেরিয়া বা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার্ড উদ্ভিদের মাধ্যমে শ্বাসযোগ্য অক্সিজেন উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। মঙ্গলে কোনো বৈশ্বিক চৌম্বক ক্ষেত্র নেই, ফলে সূর্যের সৌর বায়ুমণ্ডলকে ক্ষয় করে। নাসার ম্যাভেন মিশনের তথ্য অনুযায়ী মঙ্গল ও সূর্যের মাঝামাঝি স্থানে কৃত্রিম চৌম্বকীয় ঢাল স্থাপনা করলে এটি সুরক্ষা দিতে পারে। নতুন গবেষণা দেখাচ্ছে মঙ্গলকে বাসযোগ্য করা এখন আর কল্পনার বিষয় নয়। এটি মানবজাতির মহাকাশ বসতির পথে বড় সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।